নামাজের মধ্যে ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার জন্য যারা বলে হুজুর নামাজ তো পড়ি ইবাদতের মধ্যে তো স্বাদ পাই না, নামাজের মধ্যে তো মজা পাই না, না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। উল্লেখযোগ্য কারণ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কারণ, যাদের কামাই রুজিতে হারাম থাকবে তারা কখনো ঈমানের স্বাদ পাবে না, নামাজের মজা পাবে না। নামাজ পড়বে ঠিক, কিন্তু হারামের সাথে তার সম্পর্ক থাকার কারণে তার ইবাদত বরবাদ হয়ে যাবে। ইবাদতের মধ্যে মজা পাবে না, নামাজের মধ্যে মজা পাবে না। দুই নম্বর কারণ, যার কলবের মধ্যে মাওলাই কারিমের জিকির নাই, ও হলো মরা কলব। যে মৃত মানুষ আর জীবিত মানুষের মেঘ হতে পারে না। যারা জিকির করে না তারা আর যে জিকির করনেওয়ালা তারা কখনো এক হতে পারে না। মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য। এজন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারিমের জিকির কইরা হারাম থেকে বিরত থাইকা তারপরে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না। ইবাদত করবো কার? অনেক লোক বলে হুজুর মজা তো পাই না। বেশি বেশি পরিমাণে মাওলাই কারিমের জিকির করবেন, দেখবেন সব কিছুতে শুধু মজা আর মজা। যে আল্লাহ তাআলাকে চিনছে সে দুনিয়া সব কিছু তুচ্ছ করে দিচ্ছে। মাল্লাহুল মাওলা কালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার জন্য পাগল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলাকে চিনতে হবে। এদেশের মধ্যে আমরা যাদেরকে বুজুর্গ মনে করি, এমন কোনো বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া বুজুর্গ হয়েছে। প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করছে। এজন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করা, গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ করতে করতে এখন আর ভালো কাজ ভালো লাগে না।